আসসালামু আলাইকুম লাভলি অডিয়েন্স, আশা করি আপনারা ভালো আছেন। আর্জেন্টিনা কেপ বার্দের এগেইনস্টে খেলা হবে আগামী 4 তারিখ ভোর 4টায়। অবশ্যই আর্জেন্টিনা মুখিয়ে থাকবে কেপ বার্দেরকে একেবারে তাদের মাইন্ড ক্যাসিটার ভিতরে হালিয়ে তারা আর্জেন্টিনার জয় ছিনিয়ে আনতে পারে। তো সেই ক্ষেত্রে লিওনেল স্কলোনি কাদেরকে নামে দেবে মাইন্ড মাস্টার, সেটা কিন্তু বেশ ভালো করেই জানে। এবং কেপ বার্দের কিন্তু তুলনামূলক কোনো কমতি নেই ভাই। তাদের শক্তিমত্তা, তাদের বুদ্ধিমত্তা দিয়ে তো এই পর্যন্ত এসেছে। সুতরাং তাদেরকে হারানোটা সো টাফ হবে। আর আমি মনে করি যে যেহেতু নতুন দল, উদীয়মান দল, সেহেতু আর্জেন্টিনারও একটু সতর্ক হয়ে খেলতে হবে, কারণ কোন সময় যে কী হয়ে যায় তা বলা মুশকিল। তারা কিন্তু রাউন্ড অফ 32 এমনিতেই আসে নাই। তো আমি মনে করি সব দিক দিয়ে কিন্তু সচেতন থাকতে হবে টিম আর্জেন্টিনার জন্য। এবং মেসি এবং কি মানে মেসির সাথে খেলবেন তারাও যেন একটু সতর্ক থাকে। এবং ডিফেন্ডিং, বিশেষ করে মার্টিনেজ কিন্তু খুবই বেপরোয়া, মানে গোলকিপারের ভিতরে তিনি কিন্তু বল নিয়ে খেলা করেন এক ধরনের। এই ধরনের খেলাগুলো থেকে একটু মুক্ত থাকতে হবে। অবশ্যই মুখে থাকতে হবে ফার্স্ট টাইম গোল দেওয়ার। ফার্স্ট টাইম গোল দিলে বা দুটি গোল নিশ্চিত করে ভালো করে পাস দিয়ে খেলুক আর্জেন্টিনা, এবং যাতে ট্রাইব্রেকার না গড়ায় রাউন্ড অফ 32 খেলার ভিতরে। যেমনিভাবে ফার্স্ট টাইম মানে গ্রুপ পর্বের খেলাগুলো যেমনি কাভার করছে, রাউন্ড অফ 32 খেলাগুলো এভাবে কাভার করে রাউন্ড অফ 16 চলে যেতে পারে, সেই আশা থাকবে। অবশ্যই মেসি কিন্তু ঝলক দেখাবে, এটাই বাস্তবতা। আর নতুন করে আরেকটি কথা বলে দিই ভাই, মেসির উপরে চলে গেছে কিলিয়ান এমবাপ্পে। তার গোলের সংখ্যা পুরো ভারী, তার ঝুলিতে মেসি 2 নম্বরে আছে। অবশ্যই মেসিকে ভালো করে 2-1টা গোল দিতে হবে, তাহলে কিলিয়ান এমবাপ্পেকে নিচে ফালিয়ে দিতে হবে। তো অবশ্যই টান উত্তেজনা ম্যাচগুলো আপনারা কাভারেজ করবেন, এবং আমিও আপনাদেরকে ভালো করে নিউজ দেওয়ার চেষ্টা করবো। অবশ্যই একটু সচেতন থাকতে হবে, যেহেতু কেপ বার্দের কিন্তু খুবই নর্মাল টিম না, সেটাও ভাবতে হবে। টিম আর্জেন্টিনার জন্য শুভকামনা থাকবে।